প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শবে মেরাজ শুধু একটি রাত নয়, এটি ঈমান, নামাজ এবং আল্লাহর নৈকত্যের এক ঐতিহাসিক নিদর্শন। এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্মান পেয়েছেন যা আর কোনো নবী পাননি। আজ আমরা জানব শবে মেরাজ কবে, কেন এই রাত এত গুরুত্বপূর্ণ, এই দিনে ও রাতে কি কি আমল করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আজকের একটি আমল আপনার আখিরাত বদলে দিতে পারে। পর্ব ১, শবে মেরাজ কবে? ২০২৬ সালের শবে মেরাজ শুরু হবে ১৬ জানুয়ারি সন্ধ্যা থেকে এবং শেষ হবে ১৭ জানুয়ারি ২০২৬ ভোরে। ইসলামী তারিখ ২৭ রজব। যেহেতু ইসলামী দিন সূর্যাস্তের পর শুরু হয়, তাই ১৬ জানুয়ারি মাগরিবের পরই শবে মেরাজের রাত শুরু হবে। মনে রাখতে হবে, চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ একদিন এদিক ওদিক হতে পারে। পর্ব ২, শবে মেরাজের ঘটনা সংক্ষেপে। এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে যান মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ইসরা, তারপর ৭ আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, মেরাজ। এই রাতেই ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য অর্জন করেন। জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখানো হয়। এই রাত আমাদের শেখায়, নামাজ ছাড়া আল্লাহর নৈকত্য অসম্ভব। পর্ব ৩, শবে মেরাজের দিনে রোজা। ২৭ রজবের দিনে একটি নফল রোজা রাখা উত্তম। এটি ফরজ নয়, তবে অনেক সাহাবী ও নেককার আলেম এই রোজা রাখতেন। এই রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য, নিয়ত মনে মনে করলেই যথেষ্ট। পর্ব ৪, শবে মেরাজের রাতে যে আমলগুলো করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। ১, ৫ ওয়াক্ত নামাজ ঠিক করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। শবে মেরাজের সবচেয়ে বড় শিক্ষা নামাজ। এই রাতে আল্লাহ পাক চান আমরা নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাই। যে ব্যক্তি নামাজ ঠিক করে, আল্লাহ তার জীবন ঠিক করে দেন। ২, নফল নামাজ ২ থেকে ৮ রাকাত। ২ রাকাত করে নফল নামাজ পড়ুন। নামাজে বেশি বেশি করে দোয়া করুন। নিজের গুনাহের জন্য কান্না করুন। আল্লাহ বলেন, বান্দা যখন সেজদায় যায় তখন সে আমার সবচেয়ে কাছাকাছি থাকে। ৩, তওবা ও ইস্তেগফার। এই রাতে বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে রাখবেন, এক ফোঁটা চোখের পানি দিয়ে করা তওবা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। ৪, দরুদ শরীফ পড়া। কমপক্ষে ১০০ বার দরুদ শরীফ পড়ার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর ১০ বার রহমত পাঠান। ৫, কোরআন তেলাওয়াত। অন্তত ১-২ পৃষ্ঠা হলেও পড়ুন, বুঝে পড়ার চেষ্টা করুন। কোরআন হল আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। ৬, নিজের ও উম্মতের জন্য দোয়া। এই রাতে দোয়া করুন, নিজের গুনাহ মাফের জন্য, পরিবার মা বাবার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, যারা কষ্টে আছে তাদের জন্য। আল্লাহ সেই দোয়া সবচেয়ে বেশি পছন্দ করেন যা অন্যের জন্য করা হয়। পর্ব ৫, যেসব কাজ এড়িয়ে চলবেন। আতশবাজি, গান বাজনা, শিরক বা বেদাতপূর্ণ আমল, লোক দেখানো ইবাদত। আল্লাহ চান খাঁটি নিয়ত, পরিষ্কার অন্তর। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, শবে মেরাজ বছরে একবার আসে, কিন্তু মৃত্যু আসে হঠাৎ। এই রাতকে যদি আমরা নামাজ ও তওবার মাধ্যমে কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের ওপর অবশ্যই খুশি হবেন। আজই নিয়ত করুন, নামাজ ছাড়ব না, গুনাহ ছাড়ার চেষ্টা করব, আল্লাহর পথে ফিরব। আল্লাহ আমাদের সবাইকে শবে মেরাজের বরকত নসিব করুন। আমিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে অন্য লোকেরাও এগুলো আমল করতে পারে ইনশাআল্লাহ।